ওয়েলকাম টু মাই বেবি চ্যানেল। তো আজকে সকালে স্নান টান করে আমি রেডি হয়ে গেলাম শীতলা মন্দিরে যাওয়ার জন্য। টুকু চিকেন পক্স আসলে বহুদিন হয়ে গেছে, কিন্তু কিছু না কিছু লেগে আমাদের যাওয়া আর হয়নি। তো আজকে ফাইনালি আমরা বেরোচ্ছি ওর জন্য পূজা দিতে। তো দুপুরে আমি সকালে স্নান টান করে রেডি করে দিয়েছিলাম, ওরে ভিডিও করা আর হয়নি। ওর মোবাইল নিলে ও 100 কিলোমিটার দূরে ভাগে, তার লিগে আর ওর পিছে ভাগার টাইম ছিল না। টুকুর গাড়ি পেলে আর কিছু লাগে না, বাট কেন জানি আজকে বহুত ও শান্তভাবে বয়ে আছে। আইতে আইতে মনে পড়ছে যে মিষ্টি আনা হয়নি, মানে অল্প দূর আইতেই যাবো, কারণ মন্দির বেশি দূর আসছিল না। তো এক দুই পা হাঁটতে না হাঁটতে মন্দির পাইয়ে গেলাম। যার ঘরে চাবিয়েছিল আনতে গেছি, মানুষটা বললো যে মন্দিরটা অল্প ঝাড়ু মারিয়েতে। তো কোনো কথা নেই, আমরা চাবিয়ে না তালা চালা খুললাম, মন্দির খুললাম, আমরা ঝাড়ু মারছি। ঝাড়পুর আগে আসলে তো দুপুরে একটা হেলমেট করে এসে পড়লো। তারপর আমরা ঝাড়ু মারা মুছে টুচ্ছে যে আমি আনছিলাম মন্দিরে পূজার জন্য, যে আনছিলাম ওগুলো বার করে এনেছি। তারপরে মায়ের মুখটা গায়ে হয়তো আদর লাগতেছে। তারপরে ওকে তো আমি মিষ্টি আনতে পাঠাইছি, মিষ্টি আনতে গেছে না বানাতে গেছে ওই জানে, একদম কোনো আইতেছে না। মানে আমি ফুল টুলগুলো নিয়ে মা চড়ানো দিয়ে দিলাম, ফুলগুলো অল্প সাজিয়ে দিলাম। তারপর রেডি সেডি করতে করতে মিষ্টি হয়ে পড়ছে। তারপর আমি বাতি সাথে জলে ধূপ দিয়ে মারে পুজো উজো দিলাম। দৌড়ে দিয়ে মাংস করেনি, খালি মিষ্টির দিকে ও হাত দিয়ে ভগবানকে কী করছে এটা ও আর ভগবানই জানবো, সেটা আমি জানি না। তারপরে আমি আশা করে উঠতে উঠতে ও মিষ্টি নিয়ে রাখছে কিন্তু। তো তারপরে মন্দির সন্দির বন্ধ করে আমরা বাড়িতে দেখি একটা ছাগলের বাচ্চা, দুটো ছাগলের বাচ্চা খুব ভালোবাসে। তারপর আমরা ঘরে এসে পড়ি। তো আজকের জন্য এখানে শেষ, টাটা।